তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটি 2024-এর নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন, তো তাদের জন্য জুনের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান সিচুয়েশন অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে করতে চলেছি। তো অবশ্যই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে একটু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং বর্তমান সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। দেখুন, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এসএলএসটি 2024-এর নতুন করে নিয়োগের নোটিফিকেশন আদৌ কি 2024-এ আসছে? অনেকেরই প্রশ্ন রয়েছে এই বিষয়টা নিয়ে। তার কারণ আমরা গত বছরই অর্থাৎ 2023-এর একদম শেষ মুহূর্ত থেকে দেখেছি নির্দিষ্ট সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে অলরেডি বেশ কিছু রিক্রুটমেন্ট নিয়ে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল, যার মধ্যে আমাদের ছিল স্কুল এসআই, যার মধ্যে আমাদের ছিল এসএলএসটি 2024, যার মধ্যে আমাদের কিন্তু ছিল আইসিডিএস, যার মধ্যে কিন্তু ফ্রেন্ডস আমাদের ছিল পঞ্চায়েতের রিক্রুটমেন্ট, যেটার অলরেডি কিন্তু ফ্রেন্ডস আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে রেখেছি। তার সাথে সাথে কিন্তু ফ্রেন্ডস ছিল ফায়ার অপারেটরের নতুন নিয়োগের নোটিফিকেশন। তো একাধিক বিষয় নিয়ে কিন্তু ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। এই সকল নিয়োগের নোটিফিকেশনগুলো সবই কিন্তু 2024-এ আসার কথা ছিল। তো আদৌ কি এসএলএসটি 2024-এর নতুন নিয়োগের নোটিফিকেশন আমাদের স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করতে চলেছে? এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু উঠছে। তো দেখুন, সবার ফার্স্টে বলে রাখার চেষ্টা করি, আপাতত এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যথেষ্ট চাপের মধ্যে রয়েছে। স্কুল সার্ভিস কমিশন আপাতত একাধারে যেমন আমাদের নবম দশম একাদশ দ্বাদশের যে কেস চলছে সেই মামলা নিয়ে কিন্তু ফ্রেন্ডস একাধিক চাপের মধ্যে রয়েছে, সেটা তো আলাদা কারণ। নতুন রিক্রুটমেন্টের বলতে আপাতত আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস যেগুলো রয়েছে, যার মধ্যে অন্যতম রিক্রুটমেন্ট প্রসেস দীর্ঘ 10 থেকে 11 বছরের রানিং চলতে থাকা একটা রিক্রুটমেন্ট প্রসেস, যেটা হচ্ছে আমাদের আপার প্রাইমারি, যেটার কিন্তু সমাপ্তি হতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যেই। অর্থাৎ এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া অবশেষে কিন্তু ইতি হতে চলেছে। রিক্রুটমেন্ট প্রক্রিয়া যে আইনি মামলা রয়েছে সেই জট কিন্তু কাটতে চলেছে। তো এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে আপাতত কিন্তু মেনলি ফোকাসে রেখেছে এসএসসি। এরই সাথে সাথে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনারা জানেন যে বেশ কিছু ভ্যাকেন্সি রিলেটেড সমস্যা রয়েছে, ভ্যাকেন্সি রিলেটেড একাধিক ডিপার্টমেন্টাল প্রবলেম রয়েছে, যার কারণে মোটামুটি জর্জরিত কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন। তো এই কারণে আপাতত এই আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া যেটা চলছে, এই নিয়োগ প্রক্রিয়াটা হাতছাড়া করতে চাইছে আমাদের এসএসসি বোর্ড। যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ প্রক্রিয়ার যে কেস রয়েছে, আইনি জটলা রয়েছে, সেটাকে মিটিয়ে চাকরিবাসীদেরকে স্কুলে পাঠিয়ে নিয়োগ প্রক্রিয়ার যে জট রয়েছে সেই জটটা থেকে মুক্তি পেতে চাইছে এসএসসি বোর্ড। তো এই নিয়োগ প্রক্রিয়াটা যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ারেন্স আসছে এবং নিয়োগ প্রক্রিয়ার আইনি জট কেটে যতক্ষণ না পর্যন্ত চাকরিপ্রার্থীদেরকে স্কুলে পাঠিয়ে সমাপ্ত করতে পারছে নিয়োগ প্রক্রিয়াটিকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্রেন্ডস আমাদের এসএলএসটি 2024-এর নতুন নিয়োগের নোটিফিকেশন নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই এসএসসি বোর্ডের। পরিষ্কার বিষয়টা জানিয়ে দিলাম আপনাদেরকে। প্রস্তুতি নিতে থাকুন। অবশ্যই সরকারিভাবে যেহেতু ক্লিয়ারেন্স এসছে, সেক্ষেত্রে একে একে ধাপে ধাপে নিয়োগের নোটিফিকেশন রিক্রুটমেন্ট বোর্ডগুলো প্রকাশ করবে। তবে আবারও তো জানিয়ে রাখার চেষ্টা করি 2024-এ মোটামুটি শেষের দিকে গিয়ে কিন্তু নোটিফিকেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে, তবে সেই সম্ভাবনা তুলনামূলক অনেকটাই কম। আশা করা যাচ্ছে এই বছরের মধ্যে নোটিফিকেশন নাও কিন্তু আসতে পারে। তবে আপনারা কিন্তু হাল ছাড়বেন না, পজিটিভ থাকুন। অবশ্যই নোটিফিকেশন প্রকাশিত হবে ঠিকই, তবে সেটা এই বছরের শেষে না হলেও আগামী বছরের প্রথমের দিকে হতেই চলেছে। আপনারা প্রস্তুতি নিতে থাকুন এখন থেকেই। অবশ্যই আমরা বিষয়টার উপর নজরদারি রাখবো। যখনই এসএলএসটি 2024-এর নতুন নিয়োগ রিলেটেড কোনো ক্লিয়ারেন্স পাবো বা অফিসিয়াল কোনো আপডেট পাবো, সেটা অবশ্যই তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সব বিষয় তো আর আমাদের জানা সম্ভব নয় আগে থেকে। বর্তমান সিচুয়েশনটা শুধুমাত্র আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আপাতত এসএসসি বোর্ডের মেন ফোকাসে রয়েছে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রক্রিয়া। এর সাথে সাথে অবশ্যই কিন্তু শিক্ষাশ্রী রয়েছে, তার সাথে সাথে একাধিক বিষয় রয়েছে, যেগুলোর কারণে কিন্তু বর্তমানে ভ্যাকেন্সি রিলেটেড একাধিক সমস্যার মধ্যে জর্জরিত অবস্থায় রয়েছে এসএসসি বোর্ড। এই মেনলি আমাদের আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে মিটিয়ে নিতে পারলেই তারা কিন্তু অবশ্যই আবার নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন হিসেবে এসএলএসটির নিয়োগের নোটিশটা প্রকাশ করতে পারে। তো এটাই আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করলাম। আপাতত বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে বললাম যাতে করে বিষয়টা আপনারা বুঝতে পারেন। এই হচ্ছে বর্তমান বিষয়, এর বেশি আর আপাতত সেরকম কিছু বলার নেই। যদি এই টপিকগুলো নিয়ে আপনাদের কারোর কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে একটু আমাদেরকে জানাবেন। পরবর্তীতে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আপনার করা প্রশ্নের যথাযথ উত্তর যখন আমরা পাবো ভিডিও আকারে, সেটা আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আমাদের এসএলএসটি 2024-এর নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।